স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার উপর এই বিদ্যে প্রয়োগ করলে কাজ হবে। জয় মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা তারা, জয় গুরু বামদেব। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ। আমার ইউটিউব চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চমুখীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা মা আদ্যশক্তি মহামায়ের কৃপায় ভালো আছেন। আজকে আমার ওস্তাদের দেওয়া এক চমৎকারী এক বিদ্যে সম্বন্ধে আপনাদের সান্নিধ্যে আলোচনা করতে চলেছি, যেটি হচ্ছে একটি তান্ত্রিক প্রয়োগ। যে প্রয়োগ করলে, অর্থাৎ এই তান্ত্রিক প্রয়োগ করলে আপনার মনোবাঞ্ছিত যে নারী, যে আপনার প্রেমে প্রত্যাখ্যান করে অন্য পরপুরুষের সান্নিধ্যে চলে গেছে, তাকে আপনি ফেরাতে পারবেন। ভিডিওটা খুব ছোট হবে, আমি ভিডিও বড় করব না, তাই এই যথা স্বল্প সময় আপনাদের সান্নিধ্যে আমি যতটুকু পর্যালোচনা করব, আপনারা মনোযোগ সহকারে অন্তিম পর্যন্ত দেখবেন। আশা করি মায়ের কৃপায় আপনারা কিছু হলেও বুঝতে পারবেন এবং এই ক্রিয়ার ফলে আপনারা আপনাদের অভীষ্ট সাধন করতে পারবেন। যে ক্রিয়া সম্বন্ধে বা যে কাজ সম্বন্ধে আপনাদের সান্নিধ্যে আমি আলোচনা করছি, এই বিদ্যে অতি মনোহর বিদ্যে এবং মনোরমা বিদ্যে, অর্থাৎ বিবিধ প্রয়োগে এর বিশেষ প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ যারা এই ধরনের বিদ্যে প্রয়োগ করেছে আমার শিশু শাবকদের দেওয়া আছে, বা এর আগেও কিছু কিছু বিদ্যা চ্যানেলে দেওয়া ছিল, তারা এইসব প্রয়োগ করে বিশেষ ফল পেয়েছে। বিদ্যেটি কি? একখানা পেরেক এবং একখানা ভাঁতি পেঁয়াজের প্রয়োগ। একটা পেরেক এবং একখানা ভাঁতি পেঁয়াজের প্রয়োগ। আপনাকে শনিবার মঙ্গলবার দেখে যে কোনো হাটে যাবেন, হাটে যে একখানা পেঁয়াজ চুরি করে নিয়ে আসতে হবে, এবং যে রমণীর উপর কাজ করবেন সে রমণীর বাড়ি থেকে একখানা পেরেক সংগ্রহ করতে হবে। আপনি যদি কিনে প্রয়োগ করেন তবে কাজ হবে না। যে রমণীর উপর, যে নারীর উপর আপনি প্রয়োগটি করতে চলেছেন, সে রমণীর বাড়ি হইতে একখানা পেরেক সংগ্রহ করতে হবে। সেটি পুরনো জং করা পেরেক হবে। এবং আর একখানা যে বস্তু লাগবে সেইটি হচ্ছে একটি ভাঁতি পেঁয়াজ। যে কোনো হাটে থেকে চুরি করতে হবে, যে হাট শনিবার মঙ্গলবারে বসে, সেই হাটে থেকে একখানা পেঁয়াজ সংগ্রহ করবেন। সেই পেঁয়াজে 5 পীরের নামে, জিব্রাইল, ইসরাইল, মিকরাইল, ইসরাফিল, পিন্ডার, পিহরি, এই 5 পীরের নামে আপনার 5খানা সিঁদুরের ফোঁটা দিতে হবে সেই পেঁয়াজে। দেওয়ার পর সেই পেঁয়াজ এবং সেই কিল, সেই লোহা ডান হাতে মুষ্টিক করবেন। করে যে বিশেষ মন্ত্র আছে, একটা ছোট্ট একটি দোয়া, সেটি আপনার 21 বার মনে মনে আওড়াতে হবে। আওড়ানোর পর সেই পেরেকটা সেই পেঁয়াজে আপনি গোড়া থেকে মাথা পর্যন্ত বিদ্ধ করে দেবেন, যাতে পেঁয়াজটার এপার ওপার হয়ে যায় কাঁটাটি। তারপরে যে কোনো প্রবাহমান নদীর কাছে যাবেন, যে নিজের মনের বাসনা বলবেন, এবং মনের বাসনা বলার পর পুনরায় এই মন্ত্র, মানে এই দোয়াটুকু 11 বার করে নিঃশ্বাস বন্ধ করে পিছন দিকে ঘুরে ছুঁড়ে ফেলে দেবেন, দিয়ে সোজা বাড়ি চলে আসবেন। এই ক্রিয়া বসতে একটু সময় লাগবে। অর্থাৎ সে নদীর জলের সংস্পর্শে পেঁয়াজটা যত থাকবে, সেই কাঁটা পেরেকের, অর্থাৎ সেই কাঁটার আয়রন পেঁয়াজের সাথে যত মিশবে, জলের সাথে যত পৌঁছবে পেঁয়াজটা, তত আপনার কথা সে রমণীর ক্ষণে ক্ষণে মনে করতে থাকবে। এটি একটা তীব্র আকর্ষণীয় বশীকরণ ক্রিয়া। যাদের স্বামী বা যাদের স্ত্রী ঘর হইতে পলায়ন করে অন্য স্ত্রী বা অন্য পুরুষের সান্নিধ্যে যায়, তাদের ক্ষেত্রে এই বিশেষ প্রয়োগ। দোয়াটা কি? দোয়া হচ্ছে ইয়া ওয়া দু দু, ইয়া ওয়া দু দু, দয়স্যু দয়হস্যু। এইটি হচ্ছে এক ওস্তাদের কাছে পাওয়া এক তাৎক্ষণিক প্রয়োগকালীন একখানা বিদ্যে। আপনি যদি অতি দ্রুত ফল চান, তবে একই রকম ক্রিয়া করে, মানে অর্থাৎ 21 বার সেই সমগ্র সামগ্রীটিকে ডান হাতে ধরে এই উক্ত দোয়া ইয়া ওয়া দু দু, এইটা 21 বার বলে, সে নারীর নাম শেষে বলে, সেটা যদি কোনো চোলার নিচে, কোনো
রন্ধন কার্যরত এমন একটি চুলার কাছে যদি গেড়ে দেওয়া যায় এবং সেই চুলায় প্রতিনিয়ত রান্না হচ্ছে এমন কোনো চুলার কাছে গেড়ে দেওয়া যায়, তাহলে অতি দ্রুত ফল পাবে। হাতে নিয়ে 21 বার বলবেন এবং গাড়ার সময় মনের বাসনা বলবে হে অগ্নিদেবতা, আমি আপনার সান্নিধ্যে এসে অমুকের কন্যা অমুকের উপর আমি বিশেষ তান্ত্রিক প্রয়োগ করতে চলেছি। আপনার অনুমতি যদি থাকে বা আপনি যদি কৃপা করেন তবে আমার এই কার্য আপনি সমাধা করেন বলে বাসনা জানিয়ে সেটি চুলার নিচে গেড়ে দিল, খুব সুন্দর ফল পাওয়া যায়। মানে এই ধরনের বিশেষ তান্ত্রিক প্রয়োগ যদি করা যায়, টোটকাতেই বা সামান্য প্রয়োগেই কিন্তু বশীকরণ করা সম্ভব। কিন্তু যারা কাজ করবেন অবশ্যই পাক পবিত্র হয়ে, নেক দিলি হয়ে, দেহ শুদ্ধ করে, পরিষ্কার বসন আদি ধারণ করে, পশ্চিম দিকে মুখ করে তারপরে কার্যে প্রবৃত্তি হইবে, তবে আপনার কার্য সুফল হবে। এবং কার্য করার পর ছোট ছোট যে বাচ্চা কাচ্চাগুলো হয় তাদের কিছু চকলেট হোক বা তাদের কিছু খাবার কিনে খাইয়ে দেবে, তাহলে দেখবেন এই কার্যটি আরো দ্রুতভাবে হবে। মানে সিন্নি দেওয়া প্রয়োজন, এবং সিন্নি দেওয়া তো এখন সকলের পক্ষে সম্ভব নয়। 5 ফিরের নামে সিন্নি দেওয়া, যে ভাদ্র মাসে যে 5 ফিরের নামে সকলে সিন্নি দেয়, মানে ওই সেই সিন্নি দেওয়া তো এখন সকলের পক্ষে সম্ভব নয়। তাই সেক্ষেত্রে ছোট ছোট বাচ্চাদের কিছু চকলেট ও বিস্কিট কিনে খাইয়ে দেবে। দেখবেন এই ক্রিয়ার কি ফল, 1 ঘন্টার মধ্যে আপনারা বিশেষ ফল পাবেন। সে যদি আপনার নাম্বার ব্লকলিস্ট করে রেখে দেয়, সে আপনার নাম্বার খুলে দেবে। এবং সেইটা যত এই পঞ্চভূত ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, এই পঞ্চভূতের সাথে সেই বস্তুটা যত মিলমিশ হবে, মানে সেই নারী যে পলায়ন করেছে, যে আপনাকে ছেড়ে চলে গেছে, সে আর তার মনে আপনার নিয়ে ফিলিংস বা আপনার নিয়ে অনুবেদনা বা অনুশোচনা আরো বাড়তে লাগবে। কেন আপনাকে ছেড়ে চলে গেছে, কেনই আপনাকে ত্যাগ করেছে, বা আপনাকে ছেড়ে কেন পরপুরুষের হাত ধরেছে, এইসব চিন্তা তার মনে আরো ছেয়ে ফেলবে। মানে এটা বহুল পরীক্ষিত স্বল্প মূল্যের ক্রিয়া। একটা পেঁয়াজ চুরি করতে হবে, পেরেকটাও চুরি করতে হবে। মানে আপনার ইনভেস্ট 0, আপনার কোনো ইনভেস্ট করার প্রয়োজন নেই, কোনো ইনভেস্ট করার প্রয়োজন নেই। একটা কাজ করতে পারে, সেই পেঁয়াজে 5খানা লবঙ্গ, ফুল সমেত লবঙ্গ বা লং যদি ছিদ্র করে যদি গেড়ে দিতে পারেন, আরো বেশি কাজ হবে। সে নারীর যদি 1খানা ছবি সামনে রাখতে পারে, সেই ছবির উপর 7 বার ঘুরিয়ে সেই পেঁয়াজ, লবঙ্গ এবং কাঁটা যদি ছবির মধ্যে মুড়িয়ে সুতোতে বেঁধে, যে কোনো পুরনো অন্তত 50 বছর পুরনো একটা বারগাতকে বৃক্ষে, মানে বট গাছের জড়ের সাথে সেটা যদি বেঁধে দিতে পারেন, আরো বেশি কাজ হবে। মানে এর প্রয়োগ হাজারো রকম প্রয়োগ আছে, কিন্তু শর্ট প্রয়োগ হচ্ছে এইটা, চুলায় গাড়েন বা জলে ফেলে দেন। এবার ওই বট গাছের সাথে সেটা বাঁধতে গেলে ছবি দিয়ে তার বিশেষ বন্ধনা দিয়ে আছে, দেহ বন্ধন, আত্মবন্ধন করে তারপরে প্রত্যয় করলে ফল পাওয়া যায়। যে বিশেষ তান্ত্রিক প্রয়োগ আপনাদের সান্নিধ্যে আমি দিলাম, প্রয়োগ করে দেখবেন। আমি বহুবার প্রয়োগ করেছি, ছোট ছোট কারণে ফল পেয়েছি, অস্বীকার করবো না। কিন্তু এই সব ক্রিয়া কিন্তু দীর্ঘস্থায়ী থাকে না, 3 মাস 6 মাস পরে কিন্তু ক্রিয়াটা নষ্ট হয়ে যায়। যে চলে গেছে তাকে ফেরানোর জন্য আপনি এই কার্য করতে পারেন। সে আসার পর আপনি তার সাথে যেমন ভাবে চলবেন, তার সাথে যেমন ব্যবহার করবেন, সেইভাবে সে থাকবে। এবার আসার পর যদি সেই রমণীকে আপনি মারধর করেন বা কোনো পুরুষ আসার পর তার উপর যদি টর্চার করেন, সে এমনিতেই চলে যাবে। তাই সেক্ষেত্রে সে আসার পর তার সাথে সেইভাবে চালচলন বা বিহেভিয়ার করবেন, তবে সে থেকে যাবে। বহু পরীক্ষিত জিনিস প্রয়োগ করে দেখবেন, অবশ্যই ফল পাবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। প্রয়োগ করবেন, অবশ্যই ফল পাবেন। জয় মা। কোনো অসৎ উদ্দেশ্যে বিদ্যে প্রয়োগ করবেন না, করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা। জয় মা।